তারা অক্লান্ত পরিশ্রম করে আজকে যে রেজাল্ট নিয়েছে সেটা ঐতিহাসিক, এক কথা হিস্টোরিক, অভাবনীয়। আমরা এতটা ভালো করব, বিজয় হবে নিশ্চিত, কিন্তু এতটা ভালো হবে আমরা আশা করি। আমি এর জন্য প্রথমত আমার গ্র্যান্ড স্টুডেন্ট নেতৃবৃন্দ আবারও ফিরে যায় সেই ওয়ার্ড পর্যায়ের, ইউনিয়ন পর্যায়ের, পৌর ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দের কাছে ফিরে যায়। আমার সাথে আমার সহকর্মী, আমার বন্ধুরা, আমাদের সেই বিখ্যাত স্যার খলিফা সহ আমার সমস্ত ভাইয়েরা, আমরা ঐক্যবদ্ধ শক্তি এবার প্রমাণ করেছে। ঐক্যবদ্ধ থাকলে বিএনপির ঐতিহাসিক জয় এভাবে। অতএব আমি আজকে বলতে চাই ব্যর্থহীনভাবে এই ঐক্য ধরে রাখতে গেলে আমি প্রাণটা খুলে একেবারে বুক, মানে যাকে বলা হয় সার্জারি করার সময় কি হয়, বুকটা চিরে ফেলা হয়, বুকটা চিরে বলছি ঐক্যবদ্ধ রাখার জন্য গ্রহ মোহাম্মদ সিরাজ তার শেষ পর্যন্ত আমি লড়াই করে যাবো। আমার বন্ধুদের, আমার ভাইদের আন্তরিক সহযোগিতা, হৃদয় থেকে সহযোগিতা, ভেতর থেকে সহযোগিতা, অন্তর থেকে সহযোগিতা, বাইরে বাইরে নয়, ভেতর থেকে, অন্তর থেকে আমাদের সম্পর্ক আবার কোন স্থাপন করতে হবে। আমাদের ফিরে যেতে হবে 91। আমরা 91 ফিরে যেতে চাই। আমার মনে আছে 91 নির্বাচনে আমি আমার ভাই খুকার বাড়িতে, সেই পুরোনো বাড়িতে একটা ছোট্ট কক্ষে আমি একটা খাটের মধ্যে শুয়েছিলাম। আমি শুনতে পেলাম যে আমি শেরপুরে হেরে গেছি। আমার যতদিন মনে পড়ে খুব আমায় খুব ইন্সপিরেশন দিচ্ছিল, খুব আমার উৎসাহ দিচ্ছিল, ভাই চিন্তা নাই, সমস্ত ভোট আসুন, আমাদের এক্সপিরিয়েন্স আছে, আমার তো উত্তর এক্সপিরিয়েন্স, আমার চেয়ে তো ধরো রাজনীতি সিনিয়র, বয়সে ওদের চেয়ে বড়, কিন্তু আমার রাজনীতিতে গুরু। আমি কোথাও আমি আশ্বাস পেলাম না যে সেটা তোমার নতুন, ফিরেই গেলাম, শেষ প্রথম নির্বাচন ফিরেই গেলাম। অতঃপর যখন রেজাল্ট আসলো যে জিতে গেছি, এটা ওই অসম্ভব ব্যাপার আমার জীবনের একটা টার্নিং পয়েন্ট ছিল। আমি যদি হয়তো সেই হেরে যেতাম, আমার জীবনের হয়তো ইতি হতে পারত। সবই আল্লাহর নির্দেশ, আল্লাহর হুকুম। আমি সত্যিকার অর্থে আমি ভাষা খুঁজে পাচ্ছি না কি করে আমার ভাইকে আমি ধন্যবাদ দেব। তবে একটি কথা যেটা আমি বলতে চাই, এই দল বিএনপি সমস্ত অঙ্গ সংগঠন আমাদের এই দলটিকে চমৎকার ভাবে আমরা সাজাতে চাই। আমাদের মাঝে যারা গত 17 বছরের আন্দোলনে যাদের ত্যাগ তিতিক্ষা আছে, কষ্ট করেছে, জেল জুলুম করেছে, খেটেছে, তার কর্মসংস্থান আনি, যাদের এই অসম্ভব ভাবে তাদের আপনার অবদান আছে, তাদের একটা তালিকা হবে। আর এইবার নির্বাচনের তালিকা একটা হবে। 2 তারিখ একসাথে করে আমরা সব নেতারা টেবিলে বসে আমার মাতৃক করবো, স্কোর দেবো আমরা এই সিনিয়র নেতারা। এদের বসে যারা আমরা করবো ইনশাআল্লাহ, এবং প্রকাশ্যে করবো, কোনো লুকাচুরিতে হবে না। এবং এই পরীক্ষা পাস করবে, এই পরীক্ষা পাস 5 বছর যাদের ক্রেডিট কম থাকবে তাদের গভর্নমেন্ট পিছিয়ে থাকবে, কিন্তু তাদের সামনে সাইডে কিন্তু সবচেয়ে যেমন মেধার আমার জয় বলি, সে রাজনীতির তার মেধা, রাজনীতি তাদের শ্রমিক এবং তাদের সত্যিকার আন্তরিক প্রচেষ্টা আজকে 17 বছর আন্দোলনে তারা যুদ্ধ করেছে তারা, এবং এর সাথে তারা ইলেকশন একই ব্যক্তিত্ব সবাই, তাই না? এর মধ্যে থেকে আমরা শেষ ইলেকশন করবো ইনশাআল্লাহ। এবং সেই কথা খোকা যেটা বলেছে, সেই কথাটি বলে আমি শেষ করতে চাই, তারেক সাহেবকে বাঁচাতে হবে, বাঁচাতে হবে। তারেক রহমানকে বাঁচাতে গেলে দুর্নীতি মুক্ত তারেক রহমান চাই, সন্ত্রাস মুক্ত তারেক রহমান চাই, এবং এই দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে গেলে সমস্ত দুর্নীতিকে লোপাট করে দিয়ে আমাদের একত্র হয়ে তারেক রহমানের নেতৃত্বে আমাদের সবাই কাজ করতে হবে। এবং তবেই তারেক রহমান ইনশাআল্লাহ শুধু একটি নির্বাচন নয়, আরো 4-5টি নির্বাচন ইনশাআল্লাহ তাকে হাত করার তৌফিক দেবেন ইনশাআল্লাহ। পরিশেষে আজকে আমি সত্যিকার অর্থে খুব ভালো লাগছে যে আমাদের প্রধানমন্ত্রী, আমি যার হাত ধরে রেখেছিলাম, প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, আজকে তারই সন্তান তারেক রহমানের হাত ধরে আবার আমি 6ষ্ঠবারের মতো আজকে এমপি। আলহামদুলিল্লাহ, সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম।